तारीख पे तारीख, तारीख पे तारीख, ইয়ার पे ইয়ার, ইয়ার पे ইয়ার, মান্থ पे মান্থ, এই প্রসেস ধরে লাস্ট 15 ইয়ার্সে আমরা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে গড়িমিশি দেখেছি। আর কত সহ্য করবে ক্যান্ডিডেটরা, চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা আর কত সহ্য করবেন? প্রশ্ন উঠছে সমস্ত চাকরি প্রার্থীর মনের অন্দরে এবং সমাজের একটা ক্ষুদ্র স্তর থেকে শুরু করে বৃহত্তর স্তরে। কেননা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে আবারও কিন্তু স্থগিতাদেশ চলে এসেছে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। কেন? নেপথ্যে কিন্তু সেই ওবিসি 17 নাকি 7 লাস্ট এত বছর ধরে আমরা এটা নিয়ে ভুগে আসছি, সেই ভোগান্তি এখনও পর্যন্ত গেল না। এবং স্কুল সার্ভিস কমিশনের ক্যান্ডিডেটদের এই আন্দোলন, চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তির জন্য আন্দোলন যেটা চলেছে লাস্ট কিছু বছর আগের সরকার আমলে, এবং এই সরকারের আমলে এবার চলছে যে রেকমেন্ডেশন লেটার পাওয়ার পর তাদের নিয়োগ এখনও সম্পন্ন হচ্ছে না। কেন? তাদের আবার কেন স্থগিতাদেশ এবং কেন পথে নামতে হচ্ছে, এটা নিয়ে প্রশ্ন। তো আলোচনা করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না, লাইক করবেন। তো আগের সরকারের আমলে একটা নোটিশ বের করতে গিয়ে জুতোর চামড়া ছাড়িয়ে গেছিলো সমস্ত চাকরি প্রার্থীদের, তবুও নোটিশ বেরোয়নি। নোটিশ কখন বেরোলো? যখন চাকরি বাতিল হলো সুপ্রিম কোর্টে, গভর্নমেন্ট ফাঁপড়ে পড়ে গেল এবং নোটিশ বের করে দিল। তাও আবার কি নতুন এবং পুরনো মিক্সড আপ করে একটা মেসড আপ সিচুয়েশান তৈরি। 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্স, এর ফলে বাদ চলে গেল প্রচুর ফ্রেশার, যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরি পেল না এতক্ষণ পর্যন্ত। ঠিক, কিন্তু নিয়োগটা তো হবে, এটা সবাই চাইছিল। এখনও এই ফ্রেশারদের মামলা চলছে 10 নম্বর এক্সপিরিয়েন্স নিয়ে, এর ভবিষ্যৎ কি কেউ জানে না। এরই মধ্যে যাদের নিয়োগের জন্য অনেকটা ধাপ এগিয়ে গেছে, চাকরি প্রার্থীরা ওয়েট করছিল কবে তাদের ফাইনাল নিয়োগটা পেয়ে যাবে হাতে, সেখানেও আবার কাটার ওপরে নুনের ছিটে, মরার ওপরে খাড়ার ঘা। কেন? আমরা দেখেছি এই ওবিসি ম্যাটার নিয়ে প্রবলেমটা তৈরি হচ্ছে দীর্ঘদিন ধরে, এবং এই প্রবলেমের হেতু এখন 7 নাকি 17 এটা নিয়ে উঠছে প্রশ্ন। গভর্নমেন্ট কোনো একটা সময় শোনা যাচ্ছিল এসএসসিটা অনগোয়িং যেগুলো আছে সেগুলো 17% দিয়ে হবে, বাট 7 আগস্ট ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের একটি নোটিশে সব কিছু চেঞ্জ করে দেয়। সেখানে মোটামুটি রেকমেন্ড করা হয় যে 7% দিয়ে কিন্তু নিয়োগ করতে হবে। আর এখানেই হয়ে গেছে গণ্ডগোল, কেননা 17% তো অলরেডি অনগোয়িং রিক্রুটমেন্ট অনেক দূরে এগিয়ে গেছে, প্যানেল রেডি হয়ে গেছে, এখন পিবিআর বা পুলিশ ভেরিফিকেশনের নোটিশ। তাহলে যদি 17% না করে 7% করতে হয়, তাহলে 10% যে অতিরিক্ত ওবিসি ছিল সেটা ইনক্লুড হবে জেনারেলে, আর ওবিসির সিটটা তাহলে কি হবে? কমে আসবে। যারা কাট অফ ক্লিয়ার করেছিল ওবিসিতে তাদের বাদ পড়ার সম্ভাবনা, অনেকের নতুন ইন্টারভিউর সম্ভাবনা, প্রচুর মানুষ আছেন যাদের আবার বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা তারা ওবিসির কাট অফ ক্লিয়ার করেছিল। এখন যদি জেনারেল হয়ে যায় হয়তো কাট অফ তারা ক্লিয়ার নাও করতে পারে, যদিও 10% সিট জেনারেলে বাড়তে পারে। তথাপি একটা পুরো সুন্দর প্রসেসে জিনিসটা এগোচ্ছিল আদালতের নির্দেশে, সেই প্রসেস যদি স্থগিত হয় স্বাভাবিকভাবে সবার মধ্যে একটা ক্ষোভ থাকবেই, আর সেটাই হয়েছে। গতকাল আমরা দেখেছি সল্টলেকের করুণাময়ীতে বিকাশ ভবনে আন্দোলনের জন্য গেছিল স্কুল সার্ভিস কমিশনের যারা রেকমেন্ডেশন পেয়েছেন তারা। 12, 13, 17 আগস্ট এই নিয়োগ সংক্রান্ত মধ্যশিক্ষা পর্ষদ যে পিভিআর ছিল বা ভেরিফিকেশন ছিল সেটা স্থগিত করেছে, এবং এখনও পর্যন্ত নবম দশমে প্রায় 15,000 শিক্ষক প্রার্থীদের নথি যাচাইয়ের কাজ কিন্তু বাকি। এমতো পরিস্থিতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 17% নাকি 7 হবে, এই ব্যাপারে আইনি পরামর্শ কিন্তু এসএসসির পক্ষ থেকে চাওয়া হয়েছে। যদিও এদিন আন্দোলনকারীদের সঙ্গে কমিশনের সঙ্গে দেখা হয় এবং কথা বলা হয় আগামী বছরের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত নাকি এই নিয়োগ প্রক্রিয়াটা বাড়তে চলেছে, এবং 7% হিসেবে নতুন করে ফর্ম ফিল আপের এডিট অপশান বা আবার পুনরায় ওবিসি ক্যাটেগরিতে আপডেটের অপশান থাকতে পারে। তার মানে যেটা হচ্ছে 10% ইনক্লুডেড হবে নতুন করে জেনারেল ক্যাটেগরিতে। তাদেরকে আবার ইন্টারভিউ হবে, এটা নিয়ে উঠছে প্রশ্ন, কেননা অলরেডি ইন্টারভিউ হয়ে গেছিলো, তারা রিটেন পাস করার পর অলরেডি ইন্টারভিউ হয়ে গেছিলো, ভেরিফিকেশান হয়ে গেছিলো, এবং ওবিসি তারা কাট অফ ক্লিয়ার করে গেছে। এখন ওবিসি থেকে যদি জেনারেলে আসে তাহলে আবার নতুন করে তাদের ইন্টারভিউ হবে কি না, এটা নিয়ে উঠছে প্রশ্ন। তো সব মিলে একটা ঘেটে পরিস্থিতি। এসএসসির 2016 সালের শিক্ষক নিয়োগের যে প্যানেল, সেই প্যানেলের অনেক শিক্ষক যারা এখানে পাস করেছেন তারাও তাদের যে
কাউন্সেলিংয়ের যে বিষয় রয়েছে বা রেকমেন্ডেশন যে লেটার রয়েছে সেটা নিয়েও কিন্তু তারা আন্দোলন করেছেন। তো এখন কি হবে এটা নিয়ে উঠছে প্রশ্ন। পৃথিবীর ইতিহাসে বোধহয় প্রথম কোনো পরীক্ষা যার রেকমেন্ডেশন লেটার দেওয়ার পরেও নিয়োগে আবার স্থগিত হয়ে যায়। এখন চাকরি প্রার্থীদের একটাই বক্তব্য, অতি দ্রুততার সাথে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা মেটাতে হবে, সেটা ওবিসি সংক্রান্ত হোক বা আদালতের পরামর্শ মেনে হোক। অনেকের আবার এটাও বক্তব্য রয়েছে যে আদালতের পরামর্শ মেনেই এই নিয়োগ হচ্ছিল, সেখানে স্থগিতাদেশ মানে আদালতের যে নিয়ম রয়েছে সেটাকে অবমাননা করা। তো আপনাদের কী মনে হচ্ছে কমেন্টে জানান। আর একটা প্রশ্ন কিন্তু ভীষণভাবে উঠছে যে এই নিয়োগ প্রক্রিয়া পুরোটা বাতিল হবে কি হবে না। যদিও প্যানেল বাতিল হওয়া মানে নিয়োগ বাতিল নয়, প্যানেল বাতিল হওয়া মানে পুনরায় রিপ্যানেল হতে পারে, ইন্টারভিউ হতে পারে, কিন্তু নিয়োগ প্রক্রিয়া যে একেবারে বাতিল হবে এই সম্ভাবনা কিন্তু নেই। অতএব আপনাদের যে দুশ্চিন্তা রয়েছে সেটা একটা অবশ্যই প্রাসঙ্গিক, কেননা প্যানেল বাতিল হওয়া মানে আবার সব নতুন করে এবং আবার সব কিছু ডিলে হওয়া। এবং নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মানে এখন এটা অগাস্ট মাস, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 6 মাস কিন্তু এক্সটেনশান হওয়ার জন্য গভর্নমেন্ট এগোচ্ছে। তো আপনাদের কী মনে হচ্ছে কমেন্টে জানান। আর চাকরি প্রার্থীদের কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে সেটা নিয়ে উঠছে প্রশ্ন।